मस्तूने हल्ले रिखान बचना हर जगह दूरे खुदवादी तेरे रसूले किया नबी बिरागे गच कानी बिरागे नबी बिरागे गच कानी बिरागे वापा गए देखे सबो सहाबा किराम रहमत आलम तुम्हें नूर मुजस्सम सहाबारा अतुल बनाए नूर नबी जगा नबी बिरागे गच कानी बिरागे वापा गए देखे सबो सहाबा किराम ओ भाई आर सुनबेनी कि सुंदर कागेनी ओ भाई आर सुनबेनी कि सुंदर कागेनी जन्नत रे रूमे रूमे लिखा नबीर नाम ओ भाई बारी फिरे जा नबीर कथा सुने जा ओ भाई बारी फिरे जा नबीर कथा सुने जा আর আমার জন্য নামাজ পড়ে দোয়া চেয়ে যান আল্লাহুম্মা যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর গান সুলতান মসজিদ নবাবির মধুর গান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সাতকরিতা মেম্বারে বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ নবাবির মধুর গান উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান ডানা মেলে সাতকরিতা মেম্বারে বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদয় শীতল করছে মদিনার বাতাস হৃদয় শীতল করছে মদিনার বাতাস মুছে যাবে মরে জ্বালাতে সুবাস মিটবে পিপাসা দেখিলে রাজা জালে মিটবে পিপাসা দেখিলে রাজা জালে উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আল্লাহুম্মা আমি ইচ্ছাই কাঁদিনি কাদার আল্লাহ শুধু জানি এ কেমন মেঘে মানি 72 পেপাসুর বন্ধ হল পানি ইমাম হুজুর বলেছিলেন কুফার মানুষেরা বাসা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে জনতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হাতে আলী হয়ে বললেন আই সালমান ফারসি আমার নবী পাককে দিয়ে পাঠিয়েছেন হুজুর দেখেন কি আছে আমার নবী পাকের জামাতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর আসলে প্যাকেটটা করতে লাগলেন প্যাকেটটা করে দেখছেন একটা বড় দাড়ি পরে কাজী একটা না দুটোই নেই 9টা দাড়ি পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দাড়ি পর বললেন আই সালমান ফারসি একটা দাড়ি পর কেন কম হচ্ছে আমার নবী পাক তো কম দেবে নাই আমার নবী পাক তো 10টা দাড়ি পর দেবে একটা কম হচ্ছে কেন সালমান ফারসি বলেছিলেন হুজুর পেয়াদে মাফ করুন আমি না আমি খাই নাই না সালমান বলো তুমি কি দিয়েছো তুমি কি একটা দাড়ি পর খেয়েছো আমার নবী পাক তো কম দেবেন নাই আমার নবী পাক তো 10টা দাড়ি পর দেবে একটা দাড়ি পর কম হচ্ছে কেন সালমান ফারসি বললেন না হুজুর আমি একটা দাড়ি পর নাই আমার নবী আপনি দাড়ি পর দিয়েছেন প্যাকেট দিয়েছে সেই প্যাকেটটা আমি আপনার কাছে এনে দিয়েছি ঠিক আছে সালমান শুনে নাও আমার নবী পাক 9টা দাড়ি পর দিয়েছেন তবে তুমি শুনে নাও সালমান ফারসি না আমার নবী পাক 9টা দাড়ি পর দেবে নাই
আমাকে 10টা গালি ফল দিয়ে যাবে। আমার নবী পাকের কলিজাটা ভরা ফাতেমা বড় আশা করেছিলেন, হে আমিরুল মুমিনিন, যদি আপনি তাই মনে করেন আমাকে একটা গালি ফল এনে দেন। আমার নবী পাকের কলিজাটা ভরা ফাতেমার জন্য মদিনার বাজারে গিয়ে মদিনার শহরে গিয়ে খুবসুরত সুন্দর একটা গালি ফল এনেছিলেন। আসার পথে মদিনার মরুভূমি বর্ষণকায় এক যুবক বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমাকে বড় ক্ষুধা লেগেছে, বড় তেষ্টা লেগেছে। আপনার থোড়ের মধ্যে যে ডালিম ফলটা আছে, যদি ডালিম ফলটা আল্লাহর রাস্তায় আপনি আমাকে দেন, আমার আল্লাহ খুব খুশি হবে। এই সালমান পাশে শুনলাম, আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেই ডালিম ফলটা আমার নবী পাকের কলিজাটা ভরা ফাতেমার জন্য ও যুবককে আমি আল্লাহকে দান করেছিলাম। কিন্তু আমার নবী পাক বলে, বাবা সাহাবারা, যদি কোনো মানুষ কাউকে 1টা টাকা দান করে, 1টা টাকা দানের পর আমার আল্লাহ তাআলা তাকে 10 গুণ দেন। এই সালমান, যেখানে আমার নবী পাক বলছে, বাবা সাহাবারা, যদি কোন মানুষ কাউকে 1টা টাকা দান করে, 1টা টাকা দানের পর আমার আল্লাহ তাকে 10 গুণ দেবে। একটা কম হচ্ছে কেন? নবী পাক তো 10টা দানের ফল দেবে, তুমি কি একটা দানের ফল খেয়েছো? না, হুজুর বিয়াদের মাফ করুন, আমার নবী পাক দানের ফল কম দেয় নাই, আমার নবী পাক দানের ফল ঠিকই দিয়েছে। হুজুর বিয়াদের মাফ করুন, যে মদিনার বাজারে গিয়ে মদিনার শহরে গিয়ে আপনি যে ডালের ফলটা নিয়েছিলেন, ওই ডালের ফলটা আমার আল্লাহ জান্নাতের ডালের ফল। হুজুর বিয়াদের মাফ করুন, বিয়াদের ক্ষমা করুন। রাস্তার মাঝে ওই মরুভূমি বলচরকায় মদিনার পথে যে যুবককে আপনি ডালের ফলটা দিয়েছিলেন, ও যুবক আমার আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতা ছিলেন। হুজুর বিয়াদের মাফ করুন, আপনার হাতে আছে কটা? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আপনার হাতে আছে 9টা, আর আপনি নিজে হাতে আল্লাহর ফেরেশতাকে 1টা দিয়েছেন, তাহলে কটা হলো? কটা? কত বুঝতে পারছেন না হুজুর? আপনার হাতে আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আর আপনি নিজে হাতে আল্লাহর ফেরেশতাকে 1টা দিয়েছেন, তাহলে হুজুর কটা হলো? কটা? 10টা। হুজুর, আমার আল্লাহ তাআলার মালায়েকা ফেরেশতার মাধ্যমে একটা জান্নাতের ডালিম ফল আল্লাহ দিয়েছিলেন, যে ডালিম ফলটা অর্থাৎ 10টা ডালিম ফল আমার নবী পাককে আমার আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতাকে পাঠিয়েছেন। একটা ডালিম ফল আপনি যে ফেরেশতাকে দিয়েছেন, আর আপনার হাতে আছে 9টা, তাহলে হুজুরের কটা হলো? 10টা। যেহেতু আমার নবীজি ডালিম ফল কম দেয় না, নবীজি আমার 10টা ডালিম ফল দেওয়া ছিল বলে, অর্থাৎ এই নবী পাকের কলিজার টুকরা আমার মা ফাতেমা লাল শেখ ইমাম হাসান ইমাম হুসাইন আমার আল্লাহ তাআলা কি নিয়ামত করেছেন। নবী পাক যেমন নবী পাক বিদায় নিয়ে চলে যাবার পরে একের পর এক বিদায় নিয়ে চলে যাবার পরে শেষ সময় পর্যায়ে এসে পৌঁছেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল হুজুর বিদায় নিয়ে চলে গেলেন, আমার মা ফাতেমা বিদায় চলে সব চলে গেল। অর্থাৎ